আসসালামু আলাইকুম গাইজ, আমি রাকিব হোসেন। আর আজকে আমি দেখাবো আপনাদেরকে যে চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে আমরা আইডিয়া জেনারেট করতে পারি একটি বেস্ট এবং ইনফরমেটিভ ব্লগ একটা লেখার জন্য। আমরা জানি যে মানুষ গুগলে সার্চ করে মানুষ ইনফরমেশন গেদার করার জন্য ব্লগ পড়ে, যে আমরা যে ব্লগগুলো পোস্ট করি, কিন্তু সেই মানুষ কোন ব্লগগুলো পছন্দ করে যেগুলোতে বেশি ইনফরমেশন থাকে। তো আজকে আমরা যারা ব্লগ লিখি তাদের জন্য আমি একটি সাজেশন দেবো কীভাবে আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করে, নট এক্স্যাক্টলি চ্যাট জিপিটি যা দিবে আমরা তা ব্যবহার করবো, জাস্ট আমরা আইডিয়া গেদার করবো, আমরা জাস্ট এটাকে আমাদের মনে ইচ্ছা মতো ব্যবহার করব। আর সব কিছু আমরা কম্পোজ করবো, লেখালেখি আমরা করবো, জাস্ট আমরা আইডিয়া গেদার করবো। দুইভাবে আমি এই আইডিয়াটা গেদার করবো, কীভাবে করবো আমি সেটা দেখাবো আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে। তো আমরা মূলত প্রথম আমরা যাবো চ্যাট জিপিটিতে, তারপর আমরা যাবো অন্যান্য যে আর্টিকেলগুলো আছে সেগুলো থেকে আমরা আইডিয়া গেদার করবো, এবং আমি নিজে দেখাবো যে আমি কিভাবে একটা আর্টিকেল লেখার জন্য কিভাবে আইডিয়া গেদার করি, এবং আমি হিউজ পরিমাণে আর্টিকেল লিখে আমি আমার ব্লগে পোস্ট করেছি, এবং আমি সেগুলো আপনাদেরকে প্রমাণসহ দেখাবো, আমার কম্পিউটার স্ক্রিনে দেখাবো, আমার ওয়েবসাইটে ব্লগ ওয়েবসাইটে কতগুলো আর্টিকেল আছে আমি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি আপনাদের অনেক হেল্প হবে ভিডিওটি। যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিতে, আর শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে যারা ব্লগ পোস্ট রেগুলার লিখতে থাকে, তাদের জন্য এটা খুব উপকারী হবে আমি আশা করি। তো আমি আপনাদেরকে কথা না বাড়িয়ে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে। তো আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। তো এখানে এসে আমি যা করবো, আমি আমার চ্যাট জিপিটিটা ওপেন করে নিব। তারপর আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এই গুগল ডকটা ওপেন করে নিব। এটা হচ্ছে বেস্ট আমরা আর্টিকেল লেখার জন্য। তো প্রথমে যা করবো, আমরা একটা ব্লগ লেখার জন্য বা কোনো একটা কিছু লেখার জন্য আমাদেরকে প্রথমে কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হয়। তো আমার কিওয়ার্ডটা হচ্ছে যে ক্যাট ফিডিং গাইড, আমার মূল কিওয়ার্ড হচ্ছে এইটা। তো এই কিওয়ার্ড দিয়ে আমরা প্রথমে কী করব, একটা টাইটেল আমরা ক্রিয়েট করে নেব। এটা অবশ্যই একটা টাইটেল তো আমাদের প্রয়োজন হয়, তো আমরা টাইটেলটা আগে করে নিব কিওয়ার্ডটা ব্যবহার করে। তারপর যা করব, তারপর আমরা আমাদের এই টাইটেলটাকে কপি করব, অ্যান্ড দেন চলে যাবো আমরা চ্যাট জিপিটিতে। অ্যান্ড এখানে গিয়ে আমরা লিখবো যে ক্যান ইউ ক্রিয়েট এ আর্টিকেল স্ট্রাকচার by use my title। আরেকটা জিনিস আমরা অ্যাড করবো, যেটা হচ্ছে ক্যান আই কপি দি স্ট্রাকচার। এই জিনিসটা আমরা দিব, কারণ আমরা কপি পেস্ট করবো জিনিসটা। তো আমরা কি দিলাম, ক্যান ইউ ক্রিয়েট এ আর্টিকেল স্ট্রাকচার বাই ইউজ মাই আর্টিকেল, ক্যান আই কপি পেস্ট দি স্ট্রাকচার। দেন আমরা এখানে সার্চ করবো, দেন কি বলবো, শিওর আই ক্যান হেল্প ইউ ক্রিয়েট অ্যান আর্টিকেল স্ট্রাকচার বেসড অন ইউর টাইটেল, প্লিজ প্রোভাইড মি উইথ দি টাইটেল ইউ হ্যাভ ইন মাইন্ড অ্যান্ড আই উইল outline the structure for you. Once I have created the structure, you can copy and paste it as needed। বলছি আমরা যদি প্রয়োজন হয় তাহলে কপি পেস্ট করতে পারবো। তো আমরা কী করবো, জাস্ট আমাদের টাইটেলটা এখানে দিয়ে দিলাম, অ্যান্ড দেন দেখুন ম্যাজিকটা কি, আমাদেরকে খুব সুন্দর করে একটা স্ট্রাকচার সে আমাদেরকে সাজিয়ে দিল। এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে আমরা কী করবো, বর্ণনা করবো। তো আমি জাস্ট কী করবো, এটাকে কপি করব, তারপর চলে যাবো আমার গুগল ডকে, অ্যান্ড দেন পেস্ট করবো এখানে। এই অযথা টেক্সটগুলোকে সরিয়ে দিলাম, তারপর যা করব এগুলো সরিয়ে দিলাম, নন এগুলো, অ্যান্ড দেন কী করবো, তারপর কী করব, এই টাইটেলটা আবার আমি কপি করব, দেন চলে যাব আমি গুগলে, পেস্ট সার্চ করব। তারপর কি সার্চ করার পর আমি কি করব, এই যে প্রথম যে কয়েকটা আমার সার্চ রেজাল্ট আছে সেগুলোকে ওপেন করব। আমার যদি সম্ভব হয় তাহলে আমি ভিডিওগুলো দেখব, তাহলে আরও আমি আইডিয়া গেদার করতে পারবো। অ্যান্ড আমি আগে বলে রাখি যে এই জিনিসগুলো হচ্ছে আইডিয়া গেদার করার জন্য। আমরা এখান থেকে আইডিয়া গেদার করবো, অ্যান্ড দেন এক্সপ্লেন করবো আমরা নিজেরাই এক্সপ্লেন করতে হবে। আর আমরা একটা বিষয় লিখবো, তার মানে এই বিষয়ে আমাদের এনাফ নলেজ আছে বা আমাদের ইন্টারেস্ট আছে। তো ইন্টারেস্ট আর নলেজ ছাড়া কিন্তু একটা জিনিস বর্ণনা করা যায় না। তো অবশ্যই আপনার ইন্টারেস্ট থাকতে হবে, অ্যান্ড দেন নলেজ থাকতে হবে। তো এখন আমি কি করব, আমি এই যে ব্লগগুলো আমি ওপেন করলাম সেগুলোকে আমি একটু দেখবো, একেবারে এক্সপ্লোর করব, করে দেখবো যে এখানে ওরা কি ইউজ করেছে। তো অবলিগেট কার্নিভার্স এক্সপ্লেইনড। তো আমি দেখবো এখান থেকে কোন জিনিসগুলো আমার প্রয়োজন, আমি এখান থেকে কালেক্ট করা প্রয়োজন। ওয়েট ভার্সেস ড্রাই ক্যাট ফুড, কি ডিফারেন্স। তো এগুলো আমি দেখবো যে কোনগুলো আমার গ্রহণ করা প্রয়োজন। তো আমি যদি মনে করলাম যে আমার বেনিফিটস অফ ওয়েট ক্যাট ফুড, আমি মনে করলাম এটা আমার বেনিফিট, আমার প্রয়োজন, এটা আমার গেদার করা। তো আমি এক কাজ করবো, এই যে ওয়েট ক্যাট ফুড অ্যান্ড
ওয়েট ক্যাট ফুড অ্যান্ড প্রস অ্যান্ড কনস। তো এখানে আমি এটা হচ্ছে এই টাইটেলের রিলেটেড, তো আমি এখানে এটাকে অ্যাপেন্ড করব, আমি এখানে সাজাবো নিজের মতো করে। অ্যান্ড দেন কী করবো, প্রত্যেকটা জিনিসকে আপনারা এরকম করে সবগুলা আর্টিকেল দেখবেন, দেখার পর আপনার যে রিলেটেড আর্টিকেল সেগুলো দেখবেন, দেখে এখান থেকে যেগুলো প্রয়োজন মনে করেন সেগুলোকে আপনারা এখান থেকে আইডিয়া গেদার করবেন অ্যান্ড দেন এগুলোকে এখানে অ্যাড করবেন। তারপর কী করবো, প্রথম থেকে শুরু করবো, এখানে একটা ইন্ট্রোডাকশন। আমি এখানে কিন্তু কিছুই তাদের কিছুই আমি এখানে রাখবো না, জাস্ট আমি তাদের থেকে আইডিয়া জেনারেট করব। তো আইডিয়া জেনারেট করার পর কী করবো, দেন আমি এখানে নিজের মতো করে আমি যা জানি তা আমি এক্সপ্লেন করব। অবশ্যই একটা আর্টিকেল লিখতে হলে এখানে কী করতে হবে, আপনার নিজের যোগ্যতা অনুযায়ী এখানে এক্সপ্লেন করতে হবে। আপনি অন্যখান থেকে আপনি কপি করে এনে এখান থেকে, যেমন এই সেকশনটা আমি এখানে কপি করলাম আর রিরাইট করে আমি এখানে বসিয়ে দিলাম, এখানে কোনো ফায়দা নেই। মানুষ এই জিনিসটা এখানেই পড়তে পারতো, আপনার কাছে পড়ার কোনো প্রয়োজনই নেই। তো আপনি অবশ্যই ইউনিক থাকবেন, নিজের থেকে চেষ্টা করবেন যে নিজের কাছ থেকে আপনি কি ইনফরমেশন দিতে পারেন। অবশ্যই মানুষ গুগলে আসে ইনফরমেশনের জন্য, যদি আপনি একটা প্রপার ইনফরমেশন দিতে পারেন দেন সে আপনার আর্টিকেলটা শেয়ার করবে, প্লাস অন্য আরেকবার সে আপনার কাছে আপনার আর্টিকেলের জন্য আপনার ওয়েবসাইটটা সে সার্চ করবে। আমরা চাইলে ইজিলি এখানে যদি আমরা বলতাম যে চ্যাট জিপিটিকে যে এই আমাদের মেইন আর্টিকেলটা দিয়ে যদি বলতাম যে রাইট এ ব্লগ বাই মাই টাইটেল, দেন আমি টাইটেলটা দিয়ে দিলাম। ওকে, তখন দেখুন কীভাবে একটা আর্টিকেল আমাকে লিখে দিয়েছে দেখুন। কিন্তু এখানে কি হলো, চ্যাট জিপিটি যে আর্টিকেলটা দেবে এখানের মাঝে ইনফরমেশন আছে বাট কোনো ইমোশন নেই। তাদের এই যে আর্টিকেলগুলোর রিডেবিলিটি নাই, এগুলো মজা লাগে না, মানুষ এগুলো পড়তে পারে না। মানুষ চাইলে তো চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারতো যে আমাকে ক্যাট সম্বন্ধে কিছু বলো, বা সেখানে সে প্রশ্ন করতে পারতো, সেই উত্তর পেয়ে যেত। তো সে কেন গুগলে যাবে যদি সে এই জিনিসটাই আপনার কাছে পড়তে হয়, তো সে কেন গুগলে যাবে? অবশ্যই আপনার কাছ থেকে একটা নিজের এক্সপিরিয়েন্স থেকে যে আপনি ইনফরমেশনটা আপনি পেয়েছেন সেটা আপনি শেয়ার করবেন, সেই জিনিসটা সে পাওয়ার জন্য যাবে। তো আমরা এই জিনিসটা কখনোই করবো না। এখান থেকে কপি করে আমি চাইলে এখান থেকে কপি করে নিয়ে সেটা দিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা কখনোই করা যাবে না। তো এই হলো গিয়ে একটা মেথড। তো আপনারা এখন জাস্ট কী করবেন, প্রত্যেকটা জিনিসের ভিতরে যাবেন, এগুলোকে এক্সপ্লেন করবেন নিজের যোগ্যতা অনুযায়ী, নিজের জ্ঞান থেকে। সেটা তো কী হবে, আমার আর্টিকেলটা শেষ হওয়ার পর কী হবে, আপনার ইংলিশের সমস্যা থাকলে কোনো সমস্যা নাই, ইংলিশ থেকে এটাকে আপনারা পরে গ্রামার ঠিক করে নেবেন। তো কীভাবে গ্রামার ঠিক করতে হয় চ্যাট জিপিটি ব্যবহার করে সেটাও আমি দেখিয়ে দেবো অন্য একটা ভিডিওতে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তো আমি সেই বিষয়ে একটা ভিডিও দিব। জাস্ট 2 মিনিটে আপনারা আপনাদের সম্পূর্ণ আর্টিকেলের গ্রামারটা আপনারা ঠিক করে নিতে পারবেন। যদিও কোনো সমস্যা থাকে, কোনো সমস্যা নেই, আপনারা একবারে ফ্রিতে সেটা করতে পারবেন, আমি সেটা দেখিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে বলবেন। তো আমি আপনাদেরকে কিছু দেখাই, যেমন দেখুন এটা হচ্ছে গিয়ে আমার একটা প্রজেক্ট 2024, এর জন্য আমি অনেকগুলো আর্টিকেল এখানে আমি লিখেছি, জাস্ট কি ব্যবহার করে, এই যে চ্যাট জিপিটি ব্যবহার করে, অনলি চ্যাট জিপিটি ব্যবহার করে। এবং আমি সবগুলো কিন্তু আমি আমার নিজে থেকে লিখেছি, আমি কিছুই চ্যাট জিপিটি থেকে আমি কপি করিনি, জাস্ট আমি আইডিয়া নিয়েছি তাদের কাছ থেকে যে কীভাবে একটা আর্টিকেল সাজাতে হবে, কীভাবে কী দিতে হবে, মানে কী পয়েন্টগুলো অ্যাপেন্ড করতে হবে, সেগুলো জাস্ট আমি একটা আইডিয়া নিয়েছি, ধারণা নিয়েছি, আর কিছুই আমি তাদের কাছ থেকে কপি করিনি। তারপর জাস্ট আমার ইংলিশের যা সমস্যা আছে, গ্রামারলি যা সমস্যা আছে, সব কিছু আমি চ্যাট জিপিটি থেকে ঠিক করেছি, কিন্তু আমি কিছুই কপি করিনি। তো আমি যদি আমার ওয়েবসাইটটা দেখাই আপনাদেরকে, এই যে দেখুন, এটা হচ্ছে কি আমার ওয়েবসাইট। আমি ক্যাট রিলেটেড বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট করে থাকি, তো এগুলো হচ্ছে আগে আমার পোস্ট। তো এখানে দেখুন আমার অনেকগুলো সেকশন আছে, ক্যাট অ্যান্ড কিটেন, এগুলো এখানে সবগুলো যে আর্টিকেল দেখছেন সবগুলো আমি আমার নিজে থেকে লিখেছি, অ্যান্ড আমি ইউজ করেছি চ্যাট জিপিটি। এক্স্যাক্টলি আমি তাদের যা দিয়েছে তা আমি কপি পেস্ট করিনি, আমি আমার নিজে থেকে জাস্ট তাদের কাছ থেকে একটা আইডিয়া নিয়েছি, অ্যান্ড দেন আমি এক্সপ্লেন করেছি নিজে এই সবগুলা। তো এগুলো আমি দেখিয়েছি যাতে আপনাদের একটা ট্রাস্ট হয় যে আমার উপর, যে আমি আপনাদেরকে যা দেখাচ্ছি তা আপনাদের অবশ্যই একটা কাজে আসবে। আর আমার ওয়েবসাইটটি হচ্ছে নতুন, যার কারণে সেটিতে আমি এখন এসইওর কাজ করিনি। আর এসইওর কাজ করতে হলে অবশ্যই আপনাদেরকে কমপক্ষে 5 মাস অপেক্ষা করতে হয়, এর আগে এসইও কোনো কাজে আসে না। তো এই জন্য আমি অপেক্ষায় আছি, আর 1 মাস গেলে আমি এসইওর কাজ শুরু করবো। আর ইনশাআল্লাহ আশা করি যে আমার ওয়েবসাইটটা সার্চ র্যাঙ্কে যাবে। এনাফ কন্টেন্ট যখন আমার দেওয়া হয়ে যাবে তখন আমি এসইও শুরু করে দেবো ইনশাআল্লাহ। আর যখন 60 থেকে 70টা
বা 50টা আর্টিকেল হয়ে যাবে, তখন আমি এসইও শুরু করে দেবো। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে, অনেক ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো এখানেই আজকে ভিডিও শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।